হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা। তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমরা ভালো আছি মোটামুটি, খুব বেশি ভালো নেই। কারণ এই যে গরুটা দেখতে পাচ্ছ, এর ভিডিও আমি আগে দুটো ভিডিও দিয়েছি গরুর। তো এই বাছুরটা খুবই অসুস্থ হয়ে পড়েছে, মানে একদমই খাওয়া দাওয়া বন্ধ, প্রায় মানে অল্প অল্প খাবার খাচ্ছে। আর দেখো গা পুরো তো ছুলে ছুলে বন্ধুরা, এই যে যাচ্ছে। একটা গরু, আর মানে ও একা বাছুর, একা উঠতে ও পারে না, ও মানে একা প্রায় একা উঠতে পারে না। কেউ চার যদি পাঁচ একটু উঠিয়ে দেয় 4 মাস ধরে তাহলে হয়েছে, একটু 3 মাসের হাঁটাচলা জন্য করতে হলো, পারে, আর যদি মানে শুয়ে পড়ে পুজোর এরকম আগেই। করে আর উঠতে পারে না। তো কি রোগ বেরিয়েছে এখন আর। তো এর আগের ভিডিওটা যে একটু দেখলে, তো ওটা বৃহস্পতিবারের ছিল, আর আর এটা হলো শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে এরকম অবস্থা, মানে একদম ঘেঁটিটা ভেঙে যাচ্ছে, দেখো তোমরা দেখতেই পারছো। আর খাওয়া দাওয়া একদমই কমে গেছে, আর মা হলো জোর করে ওকে একটু খাইয়ে দিচ্ছিল, তো ও কিছুতেই খাচ্ছিল না। তো আমাদের বাড়ির গরুগুলো একে একে সব গরুগুলোই মরে যাচ্ছে। এর আগে মানে 4-5 বছর, 4-5 বছরই হবে আগে, এরকম 3টা গরু, মানে বড় বড় গরু মারা গেছে। তারপরে আমাদের দাদা ওরা মাকে বলেছিল যে আর গরু পালতে হবে না। তারপরেও মানে আগে অনেক আগের থেকেই গরু গরু আছে, তো আর এখন না থাকলে মার ভালো লাগে না। তো ওর জন্যই একটা গরু রেখেছিল। তারপরে আস্তে 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 অনেকগুলো গরু হয়েছে, আবার সেই আগের মতো গরুগুলো সব মারা যাচ্ছে। কি রোগ বেরিয়েছে, রোগের কোনো নামই নেই, নামও নেই, ডাক্তারও নেই। আর দেখো এরকম পাগুলো ছুলে ছুলে ঘা হয়ে গেছে, এই যে এরকম। তো হলো গরুগুলো এরকম মারা যাচ্ছে, ভালো লাগছে না। আর মারও খুব মন খারাপ, যেন এই গরুগুলোর জন্য আমার মা কোথাও যেতে পারে না। মানে আমি যে এত অসুস্থ ছিলাম, যে আমি ভাড়া বাড়িতে ছিলাম, তো আমি আমার মাঝে মাঝে খুব শরীরটা খারাপ লাগতো, তখন বলতাম মাকে যে আমাদের বাড়িতে একটু আসো। তো মা যেতে পারতো না, কারণ গরু আছে, কে ধরবে কে না ধরবে, তো ওর জন্য। আর এখন দেখো কি অবস্থা, গরুগুলো মারা যাচ্ছে। আর আজকে হলো শনিবার। তো ঘুম থেকে উঠলাম, তো তখন দেখলাম যে হলো যে বাছুরটা তোমাদের ভিডিওতে দেখাচ্ছিলাম, তো বাছুরটা মারা গেছে। তো এখন ওকে হলো বাড়িতে জায়গা নেই, তো ওকে আমাদের মাঠে নিয়ে যাবে, তো ওইখানে রাখবে ওকে। আর আরেকটা বাছুর যে মারা গিয়েছিল, ওকে ওইখানেই রেখেছে। তো দেখো খুবই খারাপ লাগছে দেখে, ঘুম থেকে উঠেই ওকে দেখেছি, পুরো চমকে গেছি, মানে একদম না, মানে একটা পালিত জিনিস ওকে পোষা হয়েছিল। আর যদি মারা যায়, মানে সে গরু হোক বা যে কোনো জিনিসই হোক, পালিত জিনিস মারা গেলে বা কিছু হলে খুব খারাপ লাগে। তো এখন ওকে নিয়ে যাবে মাঠে, তো পা দুটোকে বাঁধবে, তারপরে হলো পায়ের ভেতর দিয়ে বাঁশ ঢোকাবে, তো নিয়ে যাবো এইভাবে করেই। আর এই বাছুরের মাটা যে আছে, সারা দিন খুব খুব চিল্লাচিল্লি করছে, মানে ডাকাডাকি করছে, মানে ওকে খুঁজে। কিন্তু ওকে খুঁজে কি হবে বলো, ও কি আর আসবে? তো ব্লগটি বেশি বড় করলাম না, ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।